ঘুম থেকে উঠে রান্নাঘরে আসলাম, রান্নাঘরের দিকে রান্না বান্না চলছে, আর মায়ের দিকে কি করছে না কুলেখাড়ার রস করছে, যে হয়েও গেছে, মানে বাটলো। আমি বেটে দিই, 1 ডলা দিয়ে দিই, হয়ে যায়। হয়ে যায়। মা সিদ্ধ করে দেয় না, $1 দিয়ে বেটে দেয়। সিদ্ধ করা বলতে আমি ভালো করে ধুয়ে নিই, জল দিয়ে ধুয়ে, গরম জল দিয়ে ধুয়ে নিই আদা দিয়ে। আর ওই যে বৌদি ওখানে, বাবা উঠেছে, শুনু এখনো ওঠেনি, বাদ বাকি সবাই উঠে পড়েছে আজকে। তখন আমি ব্রাশ করছিলাম, ব্রাশ করতে করতে কথা বলছিলাম। তো আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে, নতুন সকালে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা এই যে চলছে মোটামুটি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে আছি আমরা। চল, মা যে রসটা বেটে রাখলো, তো সেটা এখন একটু খেয়ে নিই। ঝাল লাগছে আজকে। একদম একদম ওরমই গন্ধ। মা এই যে এখন সবজি টবজি কাটছে, আর এদিকে চা গরম হয়ে গেছে, চাটা করাই ছিল, হালকা একটু গরম করে নিলাম। আর বিস্কুট আর খাবো না, আমি ওষুধ খেয়েছি। সকালবেলা ধোয়া ওঠা চা না হলে হয়? ও সকালটা বেশ ভালো ফুরফুরে, সকালবেলা ঘুম থেকে উঠে বেশ মন মেজাজ সবারই বেশ ভালোই আছে। আর উঠোনে বসে আছি, শুনু এখন উঠলো, আর আমি ঠোঁটে আজকে লিপস্টিক দিলাম একটা কালার, আমি এক্ষুনি ঘর থেকে নিয়ে আসলাম বৌদিকে দেখানোর জন্য, তো সেটা আবার আমি একটু ঠোঁটে ঘষে নিলাম। এই যে কি সুন্দর কালারটা, দেখুন কি ভালো লাগছে। এই শ্যুট করছি বলে দিলাম না, আমি এমনিই দিলাম, ভালো লাগছে তাই, কালারটা দেখার জন্য যে কেমন লাগবে, ওই জন্য। সকালবেলা খাবার চলে এসেছে। সকালে আমরা যেহেতু ভাতই খাই, তো ওইখানে হচ্ছে কালো জিরে ভাজা বাটা, উচ্ছেটা খেতে ইচ্ছা করছিল, উচ্ছে ভাজা, ডিম সিদ্ধ, এরপরে আরও এটা সেটা আসছে, মানে ডাল আসছে, আলু সিদ্ধ আসছে, মা বলে গেল। তো এই দিয়ে খাওয়াটা শুরু করি। এসব কিছু খাচ্ছি। আর আপনাদের মধ্যে অনেকেই বলছে যে রসুনটা খেতে, অ্যাকচুয়ালি কী হয়েছে বলুন তো, ওই প্রথম না আমাকে রসুন পেঁয়াজ তারপরে এই সমস্ত কিছুতে ভাজা করে করে দিত, আমি না সেটা খেতে পাচ্ছি না, একদমই আর ভালো লাগছে না খেতে। তো সেই জন্য রসুনটা আমি মানে খেতে পাচ্ছি না বলে এখন আর খাচ্ছিও না। এখন এই যে কালো জিরেটা খাই, কালো জিরেটা যে ভালো লাগে তা না, কিন্তু খেতে পারছি। আর রসুনটার মানে গন্ধ সহ্য করতে পারছি না, ওই জন্য খাওয়া হচ্ছে না। মাঝে আবার ভাবছিলাম যে না রসুনটা খাবো। ওই যে ঘি দিয়ে গেল, আলু সিদ্ধ, ওষুধের পরিমাণটা একটু কমেছে জানেন। আমি তো বেঁচেছি বাবা, ওই সকালে দেখালাম দুটো খেতে হচ্ছে, দুপুরে একটা, রাত্রে একটা। কিন্তু কি বলুন তো, ওষুধ প্রচুর রয়েছে, 2 মাসের সব ওষুধ একবারে কেনা হয়েছে, সেসব ওষুধগুলো সব রয়েছে। তো বেঁচেছি, কতগুলো করে ওষুধ খেতে হচ্ছিল প্রথমে, সেই কোর্সগুলো কমপ্লিট হয়েছে, এখন ওই 1-2 করে খেলেই মোটামুটি হয়ে যাচ্ছে, এইভাবে চলবে। তারপরে আবার 1 মাস তো এখনও হয়নি, হোক, তারপরে আবার ডক্টর দেখানোর ব্যাপার আছে, ডক্টরের সাজেশন অনুযায়ী চলতে হবে। তো দেখি কি হয় না হয়। এইসবে আমি ভাত খেয়ে উঠলাম, এখন বৌদি ভাত খেতে বসেছে। বৌদি হচ্ছে ফ্রাইড রাইস খাচ্ছে, বেগুন ভাজা ডিম সিদ্ধ দিয়ে বসেছে। এ দেখিস গুলো। এই যে বৌদি তো খাচ্ছিল, সাথে বাবাও চলেছে, মানে সবার বাইরেই খেয়ে নিলাম আমরা, দাদা একমাত্র ঘরে খেলো একা একা।
দাদা যেহেতু বেরোচ্ছে সময় নেই, ওই জন্য ঘরে এই পর্যন্ত আসার আর সময় হয়ে ওঠেনি ওর। এই, খাওয়া দাওয়া এখন সকালের পর্ব আমাদের এই কমপ্লিট হবে। আর এই দীপা ভাতের থেকে বেশি এসব খাচ্ছে, এই যে নিয়ে বসে আছে এক গামলা। না একটু কমেছে আগের থেকে, তাও আগের থেকে অনেকটা নেই। জল আর এই এই চিপসের প্যাকেটগুলো, এই চিপসের প্যাকেট, তারপরে ক্যাডবেরি মনে হয় এগুলো, তারপরে ডেয়ারি মিল্ক হবে হয়তো, সব এইসবগুলো বেশি খাচ্ছে। রান্না বান্না কমপ্লিট, রান্না বান্না সব কমপ্লিট, এখন সব মোছামুছির পালা। কি কি রান্না করলে গো আজকে? জিওল মাছের ঝোল, আলু দিয়ে কলা দিয়ে, ডাল করলাম, বেগুন ভাজা, তারপরে পেঁয়াজের কালি দিয়ে, বিট দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে ভাজা, উচ্ছে ভাজা। ওই আর কি, সকাল থেকেই তো লেগে পড়েছে, তো একবারে কমপ্লিট করে নিল দুপুরের মতো। এখন তো তাও ভালোই বেঁচে গেছে, কটা বাজে? 12টা 15 বাজে। একবারে সকালে খাওয়া খেয়ে তারপরে দুপুরে 2-3টে রান্না সেরে আমি একবারে বেরিয়ে পড়ছি। আর এদিকে আমি তো কোনো কাজই পাচ্ছি না, কোনো কাজ নেই হাতে। এখন একটু যেহেতু শরীরটা একটু ভালো হয়েছে, মনে হচ্ছে এটা করি সেটা করি, আমার আর ভালো লাগছে না। তো কি করব ভেবে পাচ্ছি না। একটা গল্পের বই নিয়ে বসেছি, সেটাই টুকটুক করে পড়ছি। আর রোদেও যেতে ইচ্ছা করছে না, মাথার মধ্যে বেশি রোদে থাকলে মাথার মধ্যে কেমন লাগে না, সেই অবস্থা হয়ে যায়। স্নান করব না আজকে ভেবে ভেবে স্নান শেষ পর্যন্ত করেই ফেললাম। আর সবার প্রথমে স্নান হয়ে গেল আজকে আমার। বসেছিলাম, তারপরে বৌদি এসে বললো যে স্নান, এখন আমি একা একা স্নান করতে পারছি, অসুবিধা হচ্ছে না। জল টলগুলো দিয়ে দিচ্ছে, তারপরে একা একাই স্নান করতে পারছি। যে আমাদের বাড়িতে আবার একজন আসছে, আর সেটা মাছদিয়া থেকে মামি আসছে। আড়ংঘাটে এসেছিল, ফোন করেছিল, তো মামি আসছে। ওই যে বাবাও দোকান থেকে চলে এসেছে, ফোন করলো আবার, বললো এই প্রায় পৌঁছেই গেছে, আর একটু হলেই চলে আসবে। যে চলে এসেছে, তো বাবা এখন গেল, আমি আর যাচ্ছি না, আমি এখানে বসে আছি। এসো আমি, অনেকক্ষণ অটোতে বসতে হলো। হ্যাঁ, বসতে তো হয়েছে, 7 জন না হলে তার আগে আগে একটা সিট ছিল। কেন 10 মিনিট পর পর না? কেমন আছিস এখন? এখন আছি গো ভালো, মোটামুটি। বসো। তাই ওকে বলতে বলতে এলাম। আর ধর বিয়ে এসেছে তো এই রাত্রে এসেছি, এখান থেকে ঘুরেছি। ঘোরাই হয়। এসেছে, স্নান টান করলো, আর আমি তো সেই থেকে এখানেই বসে আছি। এবার ঘরে যাব। কি বলেন তো, ঘরে না ঠান্ডা, ওই জন্য ঘরেই যেতে ইচ্ছা করে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যেন মনে হয় বাইরেই বসে থাকি, বাইরেই বসে থাকি। তুমি আমাদের খেতে দিলে? ওই যে বৌদি আজকে সাজুগুজু করে ফেলেছে, স্নান করেছে। এখন এই যে চা বলে, দুপুরবেলা ভাত খেতে দেওয়ার সময় নাকি চা খাবে এখন। মামি বললো চা খাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে করো। এ মাম্মাম, কথা বলবি না? কার্টুনের গল্প কিন্তু আমাকে করতে হবে। এখনো মানে একদম ওইদিকে তন্ময় হয়ে আছে। এতক্ষণ ঘরে বসে বসে থেকে থেকে আর ভালো লাগলো না, আবার বাইরে এসে বসে বললাম ঘরের মধ্যে কি ঠান্ডা। আর জন্য একটু সময় কাটছে না, শরীরটা একটু ভালো হয়েছে, সময় আর একটুও কাটতে চাইছে না। গল্পটা পড়ছিলাম, যাক আবার একটু পড়ি। একটা গল্প শেষ হয়েছে, আর একটা গল্প ধরেছে, সেটা এখনো কমপ্লিট হয়নি। নোয়ার মাস্টার বাড়ি একটা আছে না, বহুদিনকারের গাছ আছে, কি জানি বহুদিনকারের, ওই পুরোনো ঘরে উঠতে ডান হাতে দুয়ার সঙ্গে, বহুদিনকারের গাছ।
ওই যে মামি এসেছে, এখন চার সাইডে একটু ঘুরে ঘুরে দেখছি, কারণ মামি না অনেক দিন পরে আসলো। সে দাদার বিয়েতে এসেছিল আমাদের বাড়িতে, আর দিদির বিয়ে লজে হয়েছিল আরংঘাটা, তো সেখানে এসেছিল, আর তার মাঝে আর আসেনি, তো আজকে আবার এসেছে। আসলে এই মামিকে আগে আপনারা দেখেছেন কিনা জানি না, তবে এটা হচ্ছে মায়ের জেঠতুতো বৌদি, মানে আমাদের মামি, মাঝ দেয় বাড়ি।